লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতিদিনের মতন আপনাদের সামনে সঠিক জন্ম তারিখ, সঠিক জন্ম সময়, সঠিক জন্মস্থান তো আপনাদের অবশ্যই দিতে হবে। সঙ্গে আছে যে টোটকাগুলো যেগুলো থাকে সেগুলো তো অবশ্যই আপনাদের খাতা পেন রেডি করে রাখতে প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে কিছু নিয়ে আলোচনা তো অবশ্যই থাকে। আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে শনি গ্রহ যে আমাদের ট্রানজিট করছে 29, কেননা এখন সবাই জেনে গেছে, নতুন করে বলার কিছু নেই। কেননা আমার প্রোগ্রাম থেকেও আমরা অনেকেই শুনেছেন, ইউটিউবে এখন সবাই যারা যারা অনেকেই ফোন করছেন, ক্লায়েন্টরা ফোন করছেন, রাজদা 29শে মার্চ তো শনি গ্রহ ট্রানজিট করছে। তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ জ্যোতিষ শাস্ত্রের প্রতি কতটা ওয়াকিবহল, জ্যোতিষ শাস্ত্রের প্রতি কতটা বিশ্বাস রাখছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, কেননা আমরা সবসময় জ্যোতিষ শাস্ত্রটা বহুত প্রাচীন শাস্ত্র, 5000 বছরের আগের কিন্তু শাস্ত্র, এই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। তার জন্য কিন্তু আমরা যে জ্যোতিষীরা যে আমরা যে গ্রহ নিয়ে যে আলোচনা করি, কিংবা আপনাদের জন্মকুণ্ডলীতে কোন গ্রহ কি অবস্থায় বসে আছে, কোথায় কোন গ্রহটা বসে আছে, কোন দৃষ্টি দিচ্ছে, তার উপরে কিন্তু নির্ভর অবশ্যই করে। তেমনি আমরা কিন্তু জ্যোতিষ শাস্ত্রের ব্যাপারে কিন্তু আমরা অনেক শিক্ষামূলক অনুষ্ঠান আমার প্রোগ্রাম থেকে অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু শিখতে পারেন, প্লাস বহু মানুষকেও কিন্তু আপনারা কিন্তু সেগুলো কিন্তু বলেন। তাই জন্য সামনে যে আমাদের 29শে মার্চ যে আমাদের শনি গ্রহ যে ট্রানজিট করছে, অর্থাৎ কুম্ভ রাশি থেকে যে মীন রাশিতে স্থানান্তর হচ্ছে, সেখানে কি ফল পেতে পারে। মীন রাশির ক্ষেত্রে তো যেহেতু মীন রাশির ক্ষেত্রে শনি যেহেতু ঢুকে গেল, অর্থাৎ শনি কিন্তু মীন রাশির উপরে তার মাথার উপরে বসে পড়লো, অর্থাৎ হঠাৎ ভুল ভ্রান্তি ডিসিশন নেবার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আছে। বিশেষ করে বলবো মীন রাশির ক্ষেত্রে খুব সাবধান। এখন ইদানিং আমি লাইভ প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে যেটা পাওয়া যাচ্ছে কন্যা রাশিদের কিন্তু বেশি ফোন আসছে। কন্যা রাশির কিন্তু আগে পাচ্ছিলাম কি সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু বেশি ফোন, এখন পাওয়া যাবে কন্যা রাশির ক্ষেত্রে বেশি কিন্তু সমস্যা আসতে চলেছে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু শনির দৃষ্টি, কিন্তু যেহেতু শনি দৃষ্টি দিচ্ছে একদম সপ্তম স্থানে, শনির মাথায় রাখতে হবে দৃষ্টিটা কিন্তু খুবই খারাপ। শনির যেই জায়গাটা বসে থাকে সেই জায়গাটার থেকে যেই জায়গাটা দৃষ্টি দিচ্ছে সেই জায়গাটা কিন্তু মারাত্মক নেগেটিভ ফল দেয়। এটা কিন্তু বলা হয়, যখন আমরা শনি মন্দিরে যখন যাই তখন কিন্তু তার দৃষ্টি চোখের দিকে তাকিয়ে কিন্তু কেউ পুজো করে না, কেউ কিন্তু তাকিয়ে কেউ কামনা বাসনা জানায় না। একমাত্র বড় ঠাকুরের কাছে কিন্তু চোখে চোখ লাগিয়ে কিন্তু চোখে চোখ দিয়ে কিন্তু আপনারা কিন্তু তাকিয়ে থাকেন না। তারা নয় একটু সরে যান, আমাদের কাছ থেকে শুনেছেন, জ্যোতিষীদের কাছ থেকে, কিংবা বাবা কাকারা জেঠিমারা ঠাকুমারা তারা কিন্তু এইগুলো জানেন বলে তারা কিন্তু সেটা কিন্তু বলেছেন। যখনই শনি মন্দিরে যেতে হয়, শনি ঠাকুরের সরাসরি কিন্তু পুজো দিতে নেই, একটু সাইডে সরে গিয়ে পুজো আচ্ছা করতে হয়, এটা কিন্তু ঘটনা। তো সেখানে দাঁড়িয়ে শনি যেই স্থানটা দৃষ্টি দেয়, কন্যা রাশির উপরে যেহেতু দৃষ্টি পড়ছে, সেহেতু কিন্তু শনির কন্যা রাশির ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ ফল কিন্তু আসতে চলেছে মীন রাশির থেকেও। মীন রাশি তো শনির সাড়ে চলছে, এদিকে সিংহ রাশির কিন্তু ঢাইয়া শুরু হবে। ঢাইয়া চলা মানে কিন্তু 2.5 বছর কিন্তু আপনাদের কিন্তু সমস্যা সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু শনি আগে দিচ্ছিল দৃষ্টিতে যাওয়া বা একটু ভালো হয়েছিল, 2023 সাল অব্দি শনি আপনাদের ভালো ফল দিতে সিংহ রাশির জাতক জাতিকেরা ক্ষেত্রে। 2024 সালে আপনারা মিলে নিন, সিংহ রাশির জাতক জাতিকেরা 2024 সালে কিন্তু আপনাদের খুব একটা ভালো কিন্তু যায়নি। সিংহ রাশি, তুলা লগ্ন, বিশেষ করে বলবো তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে 2024 সালটা কিন্তু আপনাদের খুবই খারাপ গেছে। যারা মনে করে দেখুন, রাজদা নিশ্চয়ই যেই কথাগুলো বলে আমার সঙ্গে সবাই কিন্তু আমরা সহমত হবেন, কেননা জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু ম্যাথামেটিক্স, সায়েন্স, বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান, আমার কিন্তু বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান। সেই জন্য কিন্তু আমি সবসময়ের জন্য আপনাদের বলি, জ্যোতিষ শাস্ত্রে কোন গ্রহ কি অবস্থান করছে তার উপরে কিন্তু নির্ভর করে আপনাদের কি সময় হতে পারে, কি সময় চলতে পারে, আপনাদের 1432 সালটা কেমন যেতে পারে, কিংবা 2025 সালটা কেমন যেতে পারে, 2024 থেকে 2025 সালটা কি আলোই আপনাদের খারাপ যেতে পারে কিংবা ভালো যেতে পারে, সেটা কিন্তু রাশি ভিত্তিক, গ্রহগত অবস্থান ভিত্তিক, গড়ে প্রেডিকশন কিন্তু করা হয় না। আমি কিন্তু কোনোদিনও দেখেছেন, আমি 2025 সালেও কিন্তু আমি বলে দেয়নি যে এই রাশির জাতক জাতিকেরা কিন্তু ভালো ভালো ফল পাবে, আমি বলিনি। এই গ্রহ গোচরের ওপরে আমি প্রেডিকশন করে কিন্তু আপনাদের কিন্তু বলেছি, 4টে গ্রহের ওপরে প্রেডিকশন করে কিন্তু আমরা প্রেডিকশন দেই আপনাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শনি কিন্তু আপনাদের যেহেতু কিন্তু মকর রাশির ক্ষেত্রে এখন খুব ভালো সময় আসছে। মকর রাশি শনির ঢাইয়া কিন্তু শনির সাড়ে হাতি কমপ্লিট হলো, বিস্তার পাচ্ছেন আপনারা।
কর্কট রাশিটা নিস্তার পাচ্ছেন ঢাইয়া থেকে, আর বৃশ্চিক রাশিটা কিন্তু ঢাইয়া থেকে কিন্তু নিস্তার পেয়ে যাচ্ছেন। কন্যা রাশি সময়টা কিন্তু ভালো যাবে না, বারবার করে বলছি, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু রেজাল্ট কিন্তু ফলপ্রদ হবে না। সিংহ রাশির ক্ষেত্রেও তাই, ধনু রাশির ক্ষেত্রেও তাই। অবশ্যই আমি আলোচনা করব, দেখিনি কলার বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, দুর্গাপুর থেকে বলছিলাম। হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ, একটু জোরে বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি তাড়াতাড়ি বলুন। হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? যাই হোক, লাইনটা কোন রকম ভাবে ডিটাচ হয়ে গেল। এত সময় দেওয়া যাবে না, এক নম্বর কথা। যদি যখন আমরা লাইনে আসবেন অবশ্যই পরিষ্কার করে কথা বলবেন, হ্যালো হ্যালো করে এতবার। যদি লাইন যদি ক্লিয়ার আসে তারাই টেলিকাস্ট থেকে বলবো, লাইন যদি ক্লিয়ার আসে তাহলেই কিন্তু ফোনটা দেওয়ার চেষ্টা করুন, কেননা অমূল্য প্রোগ্রাম, কেননা প্রোগ্রামটা কিন্তু অথেন্টিক প্রোগ্রাম। যেটা আমি যে প্রোগ্রাম করতে আসি শুধুমাত্র মানে আপনাদের শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্র নিয়ে কিছু অধ্যয়ন করানো, কিছু বোঝানো, যেন জ্যোতিষ শাস্ত্র দ্বারা আপনারা যেন অনেক জীবনে উপকার পেতে পারেন, অনেক যেন সাকসেসফুল হতে পারেন। কেননা জ্যোতিষ শাস্ত্রই পারে মানুষের ভবিষ্যতের পথপ্রদর্শক হিসেবে কাজ করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে, কেননা অনেকেই আমাদের কাছে এসে বলেন, রাজদা আমার 2024 সালটা ভালো যায়নি, রাজদা 2025 সালটা ভালো যাবে তো, রাজদা আমার সন্তানের শনি সাড়ে হাতি চলছে, পড়াশোনায় ভালো করবে তো, রেজাল্টটা ভালো হবে তো। দেখুন, আপনারা তার মানে বিশ্বাস করেন। আর এখন ইউটিউবে হোক, ইউটিউব শর্টে হোক, নানা রকম টোটকা, কত টোটকা করে পারবেন, হাজার হাজার টোটকা করছেন, কিন্তু লাভের লাভ কি আদৌ পাচ্ছেন তা কিন্তু হাতে গুনে কয়েকজন দেখা যাবে। টোটকা হচ্ছে লটারির মতন, লটারির মতন লক্ষ লক্ষ মানুষ করবেন, একজন কাজ পাবেন। টোটকা হচ্ছে লটারির মতন। যারা যারা আমার ক্লায়েন্টে যারা আসেন তারা বলেন চেম্বারে, রাজদা টোটকা আমি প্রোগ্রাম শুনি না, যে টোটকাগুলো টিভিতে অনেকেই অনেক কিছু বলে সেই টোটকাগুলো করি না, সেই টোটকাগুলো শুনিও না, সেগুলোকে ব্লক করে দিই, সেগুলো দেখি না। কিন্তু আমার ছকে কি আছে যদি সেটা যদি রেকটিফাই না করি তাহলে কিন্তু আমি ভালো ফল পেতে পারবো না। আমরা কি করি, আমাদের শত্রুতা বাড়িতে আছে, এই টোটকাটা করলে কাজ দেবে, আমাদের পড়াশোনা সন্তান করছে না, এই টোটকাটা করব কাজ পাবো, এই একটা মানুষের মানসিকতা মানুষের দাঁড়িয়েছে। কিন্তু চেম্বারে কোনো জ্যোতিষীর কাছে গেলে সেই জ্যোতিষী যে টোটকাগুলো আপনাদের দেয় সেইগুলো কিন্তু প্রথমে চেম্বারে ঢুকেই কিন্তু সে বলে না খাতা পেন বের করুন টোটকাগুলো লিখুন, না, সে কিন্তু প্রথম কি নেয়, আপনার জন্ম তারিখ কি জানতে এসছেন বলে, অনেক জ্যোতিষীরা বলে জন্ম তারিখ বলুন, জন্ম সময় বলুন, জন্মস্থান বলুন, আপনার রাশি লগ্ন, তখন কিন্তু উনি বসে বলেন না এই টোটকাগুলো করুন আপনার হয়ে যাবে। কোনোদিনও কোনো জ্যোতিষী আজ পর্যন্ত চেম্বারে বসে বলেনি, টিভিতে শুধু বলছেন, কিন্তু সামনে সামনে নেভার। দেখবেন আপনারা, ফলো করবেন, তার কাছে টোটকা চান, না না আপনার টোটকা করলে কোনো কাজে হবে না, আপনি রাশি আপনার সাড়ে হাতি চলছে, আপনার 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 শনি দাইয়া চলছে, আপনার মাঙ্গলিক দোষ আছে, আপনার কালসর্প দোষ আছে, তখন বলুন তো আপনি টোটকা দিন না, টোটকা করলে তো খুব ভালো কাজ হয়। আপনি তো টিভিতে বলেন, আপনারা যে টিভিতে তো বলেন যে আমি প্রতিকার দেই না, রত্ন পড়লে কোনো কাজ হবে না, মণিমাণিক্য পড়লে কোনো কাজ হবে না, কবচ পড়লে কোনো কাজ হবে না, কিন্তু চেম্বারে যখন যাচ্ছেন তখন কেন রত্ন ধারণ করাচ্ছেন আপনারা বলতে পারেন না? সেইটুকানি জোর রাখুন। প্রোগ্রামগুলো যখন শুনবেন না যারা, সেই প্রোগ্রামগুলো রেকর্ডিং করে তাকে শোনাবেন যে আপনারা তো বলেন টিভিতে যে টোটকা করলে ভালো কাজ পাওয়া যায়, প্রতিকার না করলে হয়, তো সেইগুলো তাদেরকে শোনাবেন, তখন তারা কি বলে দেখবেন। মুখের ওপর জবাব দিতে শিখুন, মানুষকে সঠিকভাবে, ভয় পাবার কিছু নেই, সঠিক ভাবে কথা বলুন, মানুষ সঠিক পথে আপনারা এগোনোর চেষ্টা করুন, তাহলে জীবনে সাকসেস পাবেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন। ডেট অফ বার্থ 10-3-2004, জন্ম সময় বিকেল 5টা 16, বিকেল 5টা 16, জন্মস্থান হচ্ছে। অনুষ্ঠান দেখা হয় আমার, আচ্ছা 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 আচ্ছা, রাজদার কাছে এসে কাজ হয়েছে, বিয়ে হয়েছে, আচ্ছা বেশ। এই যে আমি যে কথাগুলো বললাম যে টোটকা, যে টোটকা করে আমি কি চেম্বারে যখন এসেছিলে তখন কি তোমাকে টোটকা করে ছেড়ে দিলাম নাকি না প্রতিকার দিলাম? প্রতিকার দিই। তার মানে টোটকা আমি বেশি কিন্তু ফেভার করি না। টোটকা আমার বই আছে, আমার কিন্তু টোটকার বই আছে, আগে প্রতিকার পরে টোটকা, আগে প্রতিকার হ্যাঁ পরে কিন্তু টোটকা। তাহলে কিন্তু আমাদের ডাক্তাররা বলে দিত শাক সবজি খেয়ে যাও, সমস্ত কিছু, আর ওষুধের আর প্রয়োজন নেই।
আমরা কিন্তু শাকসবজি খাওয়া সত্ত্বেও আমাদের শরীরে কিন্তু রোগ ব্যাধি হচ্ছে, আমাদের শরীরে কিন্তু কোনো শাকসবজি খাওয়ার সত্ত্বেও ফল খাওয়া সত্ত্বেও কিন্তু আমাদের ওষুধ খেতে হচ্ছে, কেননা সেই জায়গাটাও কিন্তু আমাদের আছে। কিন্তু আগে অপারেশন হয়ে যাওয়ার পরে তখন কিন্তু ডাক্তারবাবু বলে এইবার ফলটা খান, হ্যাঁ এরবার ফলটা খান। তখন দেখবেন আগে কে ফল খেয়েছে কি খায়নি সে জানে না, যখন সে হসপিটালে বেডে যখন কেউ শুয়ে থাকে তখন কিন্তু হাতে করে ফল নিয়ে যায়, তার আগে কিন্তু সে ফল খেয়েছে কিনা সন্দেহ, ঠিক কিনা? তো আগে অপারেশন করতে হবে, তার মানে আগে প্রতিকার করো, পরে টোটকা করো, পরে ফল খাও, ঠিক আছে? তো তুমি আমার কাছে এসছো, কাজ পেয়েছো, প্রতিকার দিয়েছি, সফলতা পেয়েছো, তো আজকে তুমি ফোন করে জানাচ্ছ তোমার কার বিয়ে হয়েছে বললে, বোনের না দিদির? দিদির বিয়ে হয়ে গেছে। এটাই হচ্ছে ঘটনা, এটাই হচ্ছে বাস্তব কথা, সঠিক কথাই বলে দেওয়া ভালো। চেম্বারে যা বলবো টিভিতেও তাই একই কথা বলবো, লাইভ প্রোগ্রামে এক কথা বলবো, আর চেম্বারে গিয়ে রেমেডি দেবো, প্রতিকার দেবো, মণিমাণিক্য পড়াবো, রত্ন পড়াবো, সেই টেন্ডেন্সি আমার নেই। যেটা সামনে যেটা বলবো আগে গ্রহগত সংস্কার করুন, তারপরে আপনার টোটকার প্রোগ্রামগুলো শুনবেন, সে ছন্দে হোক গন্ধে হোক, সে যাই হোক না কেন, সেগুলো কিন্তু আপনারা করবেন পরে, আগে প্রতিকার। তা বলুন কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ 10-3-2004, 10-3-2004, জন্ম সময় 5:16 বললে, তাই তো? বেশ বেশ। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জন্ম বার হচ্ছে বুধবার, তুলা রাশির ক্ষেত্রে ভালো সময় আসবে এখন 2024 সাল। দেখো প্রোগ্রামে চলো, আমি আগেই বলে দিলাম 2024 সাল তোমার ভালো যায়নি, গেছিল কি? দেখো ঘটনা আমি কি জানতাম? এটা হচ্ছে বাস্তব প্রোগ্রাম, এটা হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান, শিক্ষামূলক প্রোগ্রাম। রাজদার কাছে মানুষ সঠিক প্রতিকার যেমনি পায়, সঠিক প্রেডিকশন যেমনি পায়। তা তোমার এখানে আমি দেখতে পাচ্ছি তুলা রাশির ক্ষেত্রে 2024 সাল ভালো যায়নি। 2024-এ মানে মে মাসের পর, 2025-এর মে মাসের পর থেকে জুন মাস থেকে তোমার ভালো সময় আসতে চলেছে। তোমার কোনো রকম ভাবে নেগেটিভ যেটা ছিল, যেটা নেগেটিভ ভয় ভীতি, এডুকেশনের জায়গায়, কর্মের জায়গায় ভীতি, 2025-এ জুন মাসের পর থেকে তোমার কর্মযোগ কিন্তু তুমি কিন্তু পাবে, ঠিক আছে? এডুকেশনের ক্ষেত্রে রেজাল্টও তোমার কিন্তু খুব একটা ভালো হয়নি, তাই তো? হ্যাঁ, কি জানতে চাইছো বলো? হ্যাঁ, এডুকেশনের ক্ষেত্রে ডিস্টার্ব আছে, কোনো অসুবিধা নেই। 2025-এ জুন মাসের পর থেকে তোমার পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ আসবে। এর জন্য কোনো জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার করার কোনো প্রয়োজন নেই। আমি সবাইকে প্রতিকার দেই না, সবাইকে আমি প্রতিকার দেওয়ার প্রয়োজন মনে করি না। ডাক্তার কিন্তু সবাইকে কিন্তু কাটাছেড়া করে না, কারোর ওষুধের দ্বারা কমে, কারোর কিছু ট্রিটমেন্ট করলে হয়ে যায়, কারোর কিছু আপনার খুব রেয়ার কিন্তু অপারেশন করতে বলে। তাহলে আমারও কিন্তু ঠিক তাই, সবাইকে আমি প্রতিকার দিই না, কিছু বলি আপনি এই কয়েক মাস ওয়েট করুন, অটোমেটিক কিন্তু আপনার ভালো সময় আসছে। জ্যোতিষশাস্ত্র খুব একটা মানে কি শিক্ষামূলক যেমনি অনুষ্ঠান, খুব একটা মানুষকে সবাইকে প্রতিকারের প্রয়োজন কিন্তু হয় না, সবাই কিন্তু রাজদা না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন উনি মেচেদা থেকে ফোন করলেন, মেচেদা চেম্বারে উনি এসেছিলেন, ওনার দিদির বিয়ে হয়ে গেছে, সেটা আপনারা শুনলেন, এটাই হচ্ছে ঘটনা। যাই হোক, আমি ভুলে গেলাম মোবাইল নাম্বারটা নিতে, আমি ভুলে গেলাম, এত কথার আলোচনার মধ্যে দিয়ে মোবাইল নাম্বারটা নেওয়া হলো না। তো যাই হোক না কেন, তো যারা যারা প্রোগ্রাম দেখছেন, যারা যারা মনে করছেন আমার সঙ্গে চেম্বারে সাক্ষাৎ করবেন, চেম্বারে যোগাযোগ করবেন 9881064409, 9007468462, সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। যারা যারা আমার চেম্বারে যোগাযোগ করতে চাইছেন এই নাম্বার দুটোতে ফোন করে আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করবেন। আর বিআইডি চেম্বারে প্রত্যেক সোমবার আর শুক্রবার আমাকে নিয়মিত পেয়ে যাচ্ছেন। বিআইডি চেম্বারে প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক বুধবার করে দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা, প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক শনিবার করে কালীঘাট, প্রত্যেক শনিবার করে কালীঘাট। আর আমাকে আমরা 30 তারিখে কাঁথি চেম্বারে পাচ্ছেন। যারা 30 তারিখে যারা কাঁথি চেম্বারে দেখাতে চাইছেন, 30 তারিখে কাঁথি চেম্বার। আর সামনে শুভ অমাবস্যা, এই অমাবস্যা চৈত্র মাসে অমাবস্যাটা কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। কেন? এই শনিবার যুক্ত অমাবস্যা প্লাস আপনাদের ক্ষেত্রে বিশেষ যেটা বলা হবে, শনি গ্রহ পীড়িত থাকে যাদের, তারা কিন্তু শিবের পুজো করলে অনেক কিন্তু কৃপা পাওয়া যায়। অর্থাৎ শিবের মাসে আপনারা যদি অবশ্যই সোমবার তো নিরামিষ খাচ্ছেন, চৈত্র মাসটা শনিবার করে শুধুমাত্র নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। আর শনিবার আর সোমবার করে আমরা নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। যাদের শনির সাড়ে হাতি কিংবা শনির ঢাইয়া যারা চলছে, তারা চৈত্র মাসটা একটু মানার চেষ্টা করুন। সোমবারটা তো অন্তত মানবেনই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সোমবার কিন্তু অবশ্যই আপনারা কিন্তু মানুন। যারা শনিবার মানছেন তো শনিবার মানছেন, কিন্তু চৈত্র মাসটা অবশ্যই শিবের যদি কৃপা লাভ পেতে হয়, শিবজিকে যদি কৃপা লাভ পেতে হয়, তাহলে কিন্তু
পুজো করলে তাহলে শনি কিন্তু সন্তুষ্ট হয়। শনিকে সন্তুষ্ট করতে গেলে শিবজিকে ভালো করে পুজো করতে হয়। আমরা তো হনুমান চালিসা বই পাঠ করি, রাজদার কাছ থেকে নতুন একটা কথা আপনারা জানতে পারেন, হনুমান চালিসা পুজো করলেও, গণেশজির পুজো করলেও শিবজির শনির প্রভাব থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। কিন্তু শিবের পুজো করলেও কিন্তু আমরা কিন্তু কৃপা পাবেন, আমরা শনিদেবের কিন্তু কৃপা লাভ কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই হতে পারে। তো তারা যারা 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 মনে করছেন, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি বারাসাত থেকে বলছিলাম দাদা। হ্যাঁ, ডেট অফ বার্থ কার ব্যাপারে জানবেন বলুন। আমি আমার বিষয় জানতাম একটু। হ্যাঁ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 1982। হ্যাঁ, 16ই আগস্ট। 16ই আগস্ট 1982। 16ই আগস্ট 1982। সকাল 7:25। সকাল 7:25। জন্মস্থান বারাসাত। সকাল 7:25। জন্মস্থান হচ্ছে বারাসাত। সকাল 7:25। জন্মস্থান হচ্ছে বারাসাত। যারা যারা অনুষ্ঠান দেখছেন অবশ্যই বুকিং নাম্বারটা ফলো করুন, 9883106409, 9007468462। সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। মিথুন রাশির সিংহ লগ্ন, আদ্রা নক্ষত্র, আর হচ্ছে জন্ম বার হচ্ছে সোমবার। আগের কলার যিনি ফোন করেছিলেন তিনি কিন্তু আমার কাছে এসে কাজ পেয়েছে। তোমার কোনো চেনা পরিচিত কেউ এসেছিল আমার কাছে? আমার একটা বন্ধু গেছিল। আচ্ছা, কতদিন আগে? তাও মাসখানেক হয়েছে। মাসখানেক হয়েছে? উনি উপকার পেয়েছে। আচ্ছা, আমাকে বলেছিলেন, আমি একটু সময়ের জন্য যেতে পারছি না, আপনার লাইভ প্রোগ্রাম দেখে আমি একটু ফোন করলাম। আচ্ছা, যাক, সবই ভাগ্যক্রমে। বন্ধু যখন আমার চেম্বারে যখন এসেছিল, কতদিন আগে এসেছিল তোমার বন্ধু? তাও 1 মাস 1.5 মাস হয়েছে। বন্ধু কি উপকার পেয়েছে? উনি ওনার কর্ম বিষয়ে গেছিলেন, মানে কাজকর্ম ঠিক ভালো মতন মানে স্থায়ী হচ্ছিল না। আচ্ছা, মানে ঠিক মতন ভালো জায়গায় জব পাচ্ছিল না। আচ্ছা, তো আমাকে দেখিয়ে ভালো কাজ হয়েছে? থাকা সত্ত্বেও আমাকে দেখিয়ে কাজ পেয়েছেন তিনি? বেশ, ভালো কাজই পেয়েছে। আচ্ছা, বেশ ভালো। যেটা বার্তা হচ্ছে তোমার 16/8/1982 সাল 7:25 AM, তাই তো? আচ্ছা, জন্ম স্থান হচ্ছে বারাসাত। দেখো, রাজদাকে দেখালে মানুষ কাজ পাবে এটুকুনি গ্যারেন্টি। কেননা মানুষ শুধু দেখালে নয়, প্রতিকার করলে, দেখালে তো হবে না, প্রতিকার করতে হবে। যারা যারা লাইন পাচ্ছেন, ইনি আগের কলা যিনি ফোন করলেন তিনি জানালেন মেচেদা চেম্বারে। আর তুমি কোন চেম্বারে দেখিয়েছিলে? আমার বন্ধু বিরাটিতে দেখি। বিরাটি চেম্বারে এসেছিলেন। বিরাটি চেম্বারে প্রচুর মানুষের কিন্তু ফোন পাই। জন্ম বার হচ্ছে সোমবার। মিথুন রাশি সিংহ লগ্ন। মিথুন রাশি সিংহ লগ্ন, তাই তো? মিথুন রাশি সিংহ লগ্ন, নরগণ। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা বার চার্ট অনুযায়ী আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে রবি তোমার গ্রহ এখানে উত্তরাষাঢ়া নক্ষত্র পেয়েছে, অশ্লেষা নক্ষত্র পেয়েছে বুধ। অর্থাৎ ব্যবসা করলে তোমার ক্ষেত্রে ভালো হবে। তুমি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত? হ্যাঁ, এটা ব্যবসার ছক। ব্যবসা করলে তোমার ক্ষেত্রে ভালো হবে। তুমি কোনো ছোটখাটো বাচ্চার কোনো জামা কাপড় যদি বিক্রি করতে পারো, বাচ্চা যদি জামা কাপড়ের দোকান তোমার যদি থাকে, কিংবা যদি তোমার কোনো রকম বাচ্চার কোনো বই খাতার দোকান তুমি যদি করতে পারো, তোমার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। হ্যাঁ, এইগুলো কিন্তু তোমার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। খেলনার দোকান, মানে খেলনার দোকান করলেও তোমার কিন্তু ভালো হবে। গিফটের দোকান করলে তোমার কিন্তু বেশি ভালো হবে। তোমার কি তুমি যেমন গিফটের দোকানের সঙ্গে তুমি যুক্ত? আমি ছোটখাটো খেলনার দোকান। হ্যাঁ, এটা কি তুমি বলেছিলে আমাকে, সেটা বলো। রাজদা কি তোমার দোকানে গেছিল, তোমাকে দেখেছে নাকি তোমাকে চিনতো? চিনতো না, তাই তো? তোমার ছক থেকে বললাম, তোমার এতগুলো ব্যবসা থাকা সত্ত্বেও তুমি যে খেলনার দোকান তোমার থাকতে পারে, সেটা আমি কি করে বললাম? এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র, এটাই হচ্ছে প্রেডিকশনটা কিন্তু এখান থেকেই কিন্তু হয়। তার জন্য মানুষ কিন্তু সঠিক কাজ পেয়ে আসছেন এত বছর ধরে। তোমার বন্ধু কাজ পেয়েছে, 1-1.5 মাসের মধ্যে কাজ পেয়েছে। তুমি সেই বিশ্বাসে আমাকে কল করছো, তার তোমার গায়ে তো কাটা দেওয়া উচিত। রাজদা কি করে বললো যে তোমার খেলনার দোকান? এত তো দোকান আছে, এত তো প্রচুর ব্যবসা। তোমাকে ফাস্টফুডের দোকান বলতে পারতাম, তোমার খাবারের দোকান বলতে পারতাম, যে কোনো কিছু দোকান বলতে পারতাম, চালের ব্যবসা হোক, মুদিখানার দোকান হোক, যে কোনো ব্যবসা বলতে পারতাম, মোবাইলের দোকান হোক, তাও বলতে পারতাম। কিন্তু তা কিন্তু বলিনি। তোমায় কিন্তু ডাইরেক্ট কিন্তু চার্জ করলাম, তোমার কি খেলনার দোকান? এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। এই জায়গাটা সমস্যা হচ্ছে, পয়সা রাখতে পারছো না। পয়সা ইনকাম হচ্ছে, কাস্টমার আসছে, কিন্তু পয়সা তুমি চোখে দেখতে পাচ্ছ না। ঠিক কিনা বলো? হ্যাঁ, এই জায়গাটাকে ঠিক করতে হবে। তার জন্য পারলে বিআরটি চেম্বারে সামনে শুভ দিন, নবরাত্রি যোগটাকে কাজে লাগাও। পর আমাদের ভালো দিন, নবরাত্রি আছে, রামনবমী আছে, এদিকে
আমাদের হনুমান জয়ন্তী আছে, পর পর কিন্তু আমরা ভালো দিন পেয়ে যাচ্ছি, নীল পুজো আছে, পর পর কিন্তু ভালো দিন। এই চৈত্র মাসটাকে কাজে লাগাও। এই চৈত্র মাস কাজে লাগাতে পারলে তোমার জীবনে ব্যবসার ক্ষেত্রে ভালো সফলতা তুমি পাবেই পাবে। পারলে একবার হলো যোগাযোগ করো, 14 বার আসতে হবে না, একবার ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। তোমার বন্ধু যেমনি 1-1.5 মাসের মধ্যে কাজ পেয়েছে, তুমিও পাবে, গ্যারান্টি দিয়ে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি। রাজদা জ্যোতিষ শাস্ত্রটা 5 লাইন হলেও জানে। ভালো থেকো, ভালো থেকো। এটাই হচ্ছে ঘটনা। অথেন্টিক প্রোগ্রাম। দুজন কলার, আগের কলা যিনি ফোন করেছিলেন তার লাইনটা কেটে গেল, মেচেদা থেকে একজন ফোন করলেন, বারাসাত থেকে ফোন করলেন, তাকে ব্যবসা বলে দিলাম। এটাই হচ্ছে রাজদার কাছ থেকে মানুষ সঠিক প্রেডিকশনটা কিন্তু পেয়ে আসছেন এত বছর ধরে। প্রেডিকশন পাচ্ছেন, সঠিক কাজ পাচ্ছেন। কাজ পেতে গেলে অবশ্যই শুভ শুভ যোগগুলোকে কাজে লাগান। যাদের শনি সাড়ে প্রভাব চলছে, যারা শনি সাড়ে প্রভাবে ঢুকতে চলেছেন, শনি ঢাইয়া যারা প্রবেশ করতে চলেছেন, বিশেষ করে বলবো মেষ রাশির ক্ষেত্রে শনি সাড়ে 29শে মার্চের পর থেকে শুরু হচ্ছে। খুব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন। কোনো গুরুজন ব্যক্তির শারীরিক সমস্যা, আপনাদের শরীরের ব্যাধি নিয়ে ভুগতে হবে। আর্থিক জায়গায় অনটন হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে আর্থিক অনটন ঘটবে। কেননা বিশেষ করে যেটা বলবো, সেটা যেহেতু দ্বিতীয় স্থানে যেহেতু মেষ রাশি যেহেতু চলে যাচ্ছে শনি, সেহেতু কিন্তু আর্থিক অনটনের জায়গায়, ব্যয় ভাবের জায়গায় প্রচন্ড বেড়ে যাবে। কেন? শনি কিন্তু যেহেতু দ্বাদশ স্থানে চলে গেল, আপনাদের আয় ইনকামের জায়গায় প্রচন্ড ডিস্টার্ব দেবে মেষ রাশির ক্ষেত্রে। যা 2.5 বছর তাও আমরা কিন্তু অর্থনৈতিক জায়গায় খুব একটা সমস্যা হয়নি মেষ রাশির ক্ষেত্রে। এইবার কিন্তু ব্যয় ভাব কিন্তু চালু হবে, অর্থ আসতে গেলে প্রচন্ড সমস্যা। প্লাস হচ্ছে সিংহ রাশির আর হচ্ছে ধনু রাশির, খুব ধনু রাশির যাওয়া বা একটু ভালো যেতে পারে, খুব খারাপ বলবো না, কেননা যেহেতু বৃহস্পতি দৃষ্টি দেবে মে মাসের পর থেকে, তখন ধনু রাশির ক্ষেত্রে একটু হলেও ভালো হবে। কিন্তু যেহেতু এখন 3 মাস 2 মাস প্রায় আপনাদের কিন্তু ধনু রাশির কিন্তু ঢাইয়ার কিন্তু কুপ্রভাব কিন্তু আমরা অবশ্যই পাবেন। সামনে শুভ যোগটাকে কাজে লাগান, আর চৈত্র মাস অবশ্যই দিনটাকে কাজে লাগান। সামনে আমাদের নবরাত্রির যোগটাকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করছেন, যারা স্থায়ী প্রতিকার করছেন, আর যারা ঘুরে ফিরে মানুষ কিন্তু ঘুরে স্থায়ী প্রতিকার করলে মুক্তি পেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়, তারা কিন্তু অবশ্যই রাশি কার্ড, গোল্ড কার্ড আর সাকসেস কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর সৌভাগ্যের আলোর বইটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর গোল্ড প্যাকেজটা কিন্তু আপনাদের অবশ্যই মূল্য দিয়ে কিন্তু কিনতে হচ্ছে। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সঠিক সমাধান পাওয়া যায়, সঠিক সাকসেস পাওয়া যায়, এবং গ্যারান্টি দিয়ে, চ্যালেঞ্জ দিয়ে মানুষ কিন্তু কাজ দেওয়া যায়। এনাদের মতো যদি আপনারা যদি সফলতা পেতে চান, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে প্রোগ্রামের পরে যোগাযোগ করুন। যার যেখানে সুবিধা হবে সেই চেম্বারগুলো এসে আমার সঙ্গে আমার সাক্ষাৎ করুন। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে